আমি অনুরোধ করব আপনি দুটো দিকই, দুটো অ্যাসপেক্টই আমাকে বলুন বা দর্শকদের বলুন। দেখুন সন্ময়দা, একটা জিনিস তো বাস্তব, বিজেপি বহু জায়গাতে বহু বুথে এই ৮০,০০০-এর ওপরে যে বুথ, তার মধ্যে ২০ থেকে ৩০,০০০ বুথে হয়তো সত্যিই নিজেদের BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট দিতে পারবে না, BLA 2ও হয়তো দেবে না। এই জায়গাগুলোতে যদি BLO আন্ডারস্ট্যান্ডিং করে নেয় BLA-দের সঙ্গে এবং ERO অবধি সঠিক তথ্যই না পৌঁছায়, এবং তার পাশাপাশি BLA 2, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন BLA-দেরকে সাপোর্ট দেবে, BLA 2 চাপ তৈরি হয়, তাহলে এরকম বহু জায়গা তো থাকবে যেখানে SIR-টা কমপ্লিটই হবে না। BLO-রা অবভিয়াসলি মুখ খুলবেন না, কারণ চাকরির থেকেও ইম্পর্টেন্ট, সাসপেনশনের থেকেও ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গে থাকতে হবে, জানে বাঁচতে হবে। আমি একটা কথা প্রথমেই বলি, পরিষ্কারভাবে এটা জেনে রাখা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এবারে যে এনুমারেশন ফর্মটা হয়েছে না, ইউনিকনেস অফ দিস এনুমারেশন ফর্ম হচ্ছে ফিজিক্যাল বা ম্যানুয়াল বলছেন। হ্যাঁ, দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি, বলুন। হ্যাঁ, ফিজিক্যাল বা ম্যানুয়াল পার্টটা প্র্যাকটিক্যালি 5% নামিয়ে গেছেন, 5%, মানে ম্যানুয়াল এরারের জায়গাটা, যেখানে আমি খুব সংক্ষেপে বলি এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ম্যাপিং এবং লিঙ্কিং, এই জায়গাটা যদি না করা হয়, এবং তার তলায় খেয়াল করো BLO কে সই করতে হচ্ছে আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবাভ ডিটেলস ফ্রম দ্য ইলেকট্রাল রোলস অফ দ্য SIR, অর্থাৎ অ্যাপে চেক করতে হচ্ছে 2002-এর ওই নাম্বারটা সঠিক কিনা। এবার তোমাকে আমি একটা কথা বলি, কোনো BLO ধরো যে এইখানে জালিয়াতি করলো, তৃণমূল কংগ্রেস তো জালিয়াতের দল, ফলে তো তাদের দিয়ে BLO-দের করালো। এইবার ঘটনাটা হচ্ছে, ইফ দিস BLO ইজ আইডেন্টিফাইড খসড়া তালিকার পর, যদি আইডেন্টিফাইড হয়, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই বারুইপুর এবং ময়না, যেখানে 4 জন ERO কে সাসপেনশনের আওতায় রেখেছে ইলেকশন কমিশন, এটা কিসের জন্য হয়েছে? এবারে 2025-এর জন্য, 2026-এর এই মানে 2025-এর SIR এর জন্য? তা নয়, পুরনো জালিয়াতির জন্য তারা 4 জন সাসপেনশনে আছেন। ফলে প্রত্যেক BLO কে কিন্তু অ্যাপে এই নাম্বারটা চেক করতে হবে, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ম্যাপিং এবং লিঙ্কিং এর ঠিক আছে কিনা। প্রশ্ন হচ্ছে জালিয়াতি করার জায়গাটা যেখানে আছে সেটা হচ্ছে শুনানির পর্যায়ে, যেখানে ডকুমেন্ট দেওয়া হচ্ছে, এবং এই ডকুমেন্টগুলো দিয়ে যদি আমার ম্যাপিং লিঙ্কিং না হয়, সেইখানে আমি নাম তোলার জায়গা, সেই জায়গাটাতে তৃণমূল কংগ্রেসের একটা জালিয়াতি করার বড় স্কোপ আছে, এটা অস্বীকার করব না। এবার পাশাপাশি আমি তোমাকে 3-4টে তথ্য দিই। আজকে যখন তোমার সঙ্গে আমি কথা বলছি সেই সময় 300 পাসপোর্ট 8 বছর ধরে জালিয়াতির সঙ্গে ইস্যুড হয়েছে বলে ইডি হানা হয়ে 3 জন লোককে চাকদহ থেকে ধরা হয়েছে, তুমি জানো। এরা ক বছর ধরে কাজ করছে? 8 বছর ধরে। আচ্ছা, পাসপোর্ট ময়ূক রঞ্জন ঘোষ, সৌরভ, সজন, সন্ময়, ঝন্টু বাবু, তাদের পাসপোর্ট করার জন্য কখনো জাল বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড দিতে হয় না? দিতে হবে কাদের? যারা করলো কি করে? রাজ্য পুলিশ তো ভেরিফিকেশন করে। না, এবার রাজ্য পুলিশ নয়, পাসপোর্ট 8 বছর ধরে হয়েছে, 8 বছর ধরে পাসপোর্ট রাজ্য পুলিশ জানতে পারেনি। ইডি 16 এপ্রিল 2025, আমি একটু শেষ করে নিই চট করে, 16 এপ্রিল 2025-এ যখন আজাদ মল্লিককে ধরলো, সেখান থেকে ইন্দুভূষণ, সেখান থেকে এইখানে এলো। এই জন্য ওভার দ্য ইয়ার যদি পুলিশ ঠিক থাকতো, তাহলে এই 300 পাসপোর্ট জালিয়াতি হতে পারতো না। খড়িবাড়িতে 830 জন ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছে, মিডিয়া দেখালো, তারপর ধরলো। গোসাবাতে মানে কলকাতা হাইকোর্টে মামলা হলো, তখন আমরা জানতে পারলাম গোসাবাতে 4357টা একটা পোর্টাল থেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছে। ডাক্তার সপ্তর্ষি চ্যাটার্জি আরজি করে যিনি MSBP, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে দিনের পর দিন এই সাম্প্রতিককালে বারাসাত, বনগাঁ এই অঞ্চল থেকে বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য তাগিদ আসছে। যাদের ডকুমেন্ট নেই তারাও আমাদের কাছে দাবি জানাচ্ছে আপনাদের একটা বার্থ সার্টিফিকেট করে দিতে হবে। ওয়াই ইজ দিস? আমার মনে হয়, দেখুন, এখানে যারা বসে আছেন প্রত্যেকে সেন্সিবল লোক, ইনক্লুডিং সৌরভ বাবু, তিনিও ব্যক্তিগতভাবে চান না, নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি, অ্যাপার্ট ফ্রম তৃণমূল এক্সিস্টেন্স, যে এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কোন রকম জালিয়াতটা ঢুকে বসে থাকুক। দিনের শেষে আমার চাকরি, আমার ব্যবসা, আমার শিল্প, আমার অর্থনৈতিক অধিকার, আমাদের রাজ্যের অর্থনীতি এরা ভেঙে তছনছ করে দিচ্ছে। ঠিক, আর মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন কেন? ওয়াই? একদম। আমি দ্বিতীয় অগ্নিবার নিয়ে আমি দিগন্তর কাছে যাব, কিন্তু তার পাশাপাশি এটাও আমি বলে দিচ্ছি যে অনেকের হয়তো টেনশন হচ্ছে যে আমার ম্যানুয়ালি নামটা না বাদ দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু খুব বড় টেনশন। আমি আমার আত্মীয়দের থেকেও এই টেলিফোনটা পেলাম যে 3 মাস আগের নাম কিন্তু দেখেছিলাম, কিন্তু এখন নামটা আছে তো, ওই কিছু আবার করে দেয়নি তো কোনো দল, অপশন নেই এটা করার।
এবারে ম্যানুয়াল না, এবার অটোমেটেড হয়ে গেছে, সেটা নিয়েও আমি বলবো। কিন্তু দ্বিতীয় অগ্নিবাণটা একবার দেখে নিই। দ্বিতীয় অগ্নিবাণ আপনার স্ক্রিনে। এসআইআরে ভুয়ো বাদ, মমতার ছক বরবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।